কি মনে করো শীতকালে ওজনটা একটু বাড়লেও কোনো অসুবিধা নেই, কারণ গরম জামা বড় বড় সোয়েটারের নিচে ঢাকা পড়ে যায়? অথচ সত্যিটা হচ্ছে শীতকালটাই বেস্ট সময়, তোমার সবচেয়ে বেশি ফ্যাট বার্নিং হয়। এই কথাটা শুনে আরো অবাক হলে? ভাবছো কি করে সেটা সম্ভব? উইন্টারেই তো যত রকম বিয়ে বাড়ি, পিকনিক, বেড়াতে যাওয়া এবং বেশি খাওয়া লেগেই থাকে। আসলে স্মার্ট মানুষরা এই সময়টাকেই বেছে নেয় ফ্যাট বার্ন করার জন্য, কারণ ন্যাচারালি এবং সাইন্টিফিক্যালি এই সময়তে সবচেয়ে বেশি ফ্যাট বার্ন হয়। শুধু তাই না, এই 90 দিনই ঠিক করে তোমার বাকি 9 মাস ওজনটা কিরম থাকবে। শীতকালটা তোমার শরীর নিজে নিজেই একটা ফ্যাট বার্নিং মেশিনে পরিণত হয়। কিভাবে স্মার্টলি তুমি এই শীতকালটাকে কাজে লাগিয়ে ওজন কমাবে, বিশেষ করে ভুঁড়িটা কম করবে, সেটা জানতে হলে আজকের ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, ভালো থাকতে চাও, তাহলে এক্ষুনি আমার 2 ঘন্টার ইন্ট্রোডাকশন সেশন বুক করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। আমার সবচেয়ে বেশি খারাপ লাগে সেটা হচ্ছে তোমরা ভাবো বিয়ে বাড়িটা কেটে যাক, শীতকালটা চলে যাক, তোমাদের বেড়াতে যাওয়ার প্ল্যান থাকলে সেটা হয়ে যাক, তারপরে তুমি ওজন কমানোটা শুরু করবে। অথচ এই সময়টাই বেস্ট সময় যখন তোমার শরীর একদম রেডি থাকে ওজন কমানোর জন্য, যেটাকে বলা হয় উইন্টার উইন্ডো। এই উইন্ডোটাই তুমি খোলার জায়গায় বন্ধ করে রাখছো। শীতকালে যেহেতু টেম্পারেচারটা কম থাকে, তাই আমাদের শরীরে যে ব্রাউন রঙের ফ্যাট সেল হয় সেগুলো পুড়তে শুরু করে। হার্ভার্ড মেডিকেল স্কুলের রিসার্চে এটা দেখা গেছে, টেম্পারেচার যত কম হয় তত ব্রাউন অ্যাডিপোজ টিস্যু, যেটাকে BAT বলা হয়, সেটা বেশি বার্ন হতে থাকে। আর এর কারণে তুমি যদি বসেও থাকো তাও তোমার মেটাবলিজমটা বাড়তে থাকে। তুমি নর্মাল টেম্পারেচারে সকালবেলা হাঁটতে যাও, আর শীতকালে যখন 16 ডিগ্রি, 18 ডিগ্রি বা 23 ডিগ্রির মধ্যে টেম্পারেচারটা থাকে তখন তুমি হাঁটতে যাও। ঠান্ডার মধ্যে হাঁটছো বলে তোমার ফ্যাট বার্নিংটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এছাড়াও শীতকালের আরেকটা সুপার পাওয়ার আছে যার জন্য ফ্যাট বার্নিংটা এত সহজ হয়, সেটা হচ্ছে শীতকালটা অটোমেটিক্যালি তোমার মেটাবলিজম বুস্ট হয়। জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি এন্ড মেটাবলিজমের একটা স্টাডি হয়েছে, সেখানে দেখা গেছে ঠান্ডাতে তোমার থাইরয়েড হরমোনটা অ্যাক্টিভেট হয়ে যায়, তার জন্য মেটাবলিজমের রেটটাও বেড়ে যায়। যাদের থাইরয়েড থাকে লক্ষ্য করে দেখবে থাইরয়েড গ্ল্যান্ডটা অনেকটা বেটার কাজ করছে শীতকালে। তার মানেই একই লাইফস্টাইল থাকার পরও তোমার ফ্যাট বার্নিংটা অনেক বেড়ে যাচ্ছে। গরমকালে 30 মিনিট হাঁটা আর শীতকালে 30 মিনিট হাঁটার মধ্যে অনেক পার্থক্য থাকছে। তোমার ক্লান্তি কম হচ্ছে, ঘাম হচ্ছে না, প্লাস মেটাবলিজমটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তুমি এখন হয়তো ভাবছো কি করে ওজন কমবে, শীতকালে তো খিদেটা বেশি পায়। এই খিদেটাকে কিভাবে তুমি সিক্রেটলি ম্যানেজ করবে সেটাও আজকের ভিডিও থেকেই জানতে পারবে। সেটা হচ্ছে নেক্সট পয়েন্টটা, থার্মোজেনিসিস এফেক্ট। শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে তাই নিজেকেই নিজের গরম করতে হচ্ছে, আর শরীর যত ভেতর থেকে গরম করছে তত চর্বিটা বেশি পুড়ছে, কারণ বডি টেম্পারেচারটা মেনটেন করার জন্য এক্সেস ক্যালোরি বার্নিং হচ্ছে। রিসার্চে দেখা গেছে এই শীতকালের থার্মোজেনিসিসটা বেড়ে যাওয়ার জন্য রোজ তোমার 200 থেকে 300 ক্যালোরি এমনিতেই বেশি খরচ হচ্ছে। এই যে অটোমেটিক্যালি তোমার 200-300 ক্যালোরি বার্নিং বেড়ে যাচ্ছে শীতকাল বলে, এটার জন্য তোমার বেশি খিদে পাচ্ছে বা স্পাইসি খাবার খেতে ইচ্ছে করছে, যাতে বডির টেম্পারেচারটা বাড়তে পারে। এই সময়তেই তোমার বুদ্ধিটা ব্যবহার করতে হবে। জাঙ্ক খাবার বা হাই ক্যালোরির খাবার না খেয়ে এই সময় তুমি যদি লো ক্যালোরির হেলদি খাবার চয়েস করতে পারো, তাহলেই তোমার ফ্যাট বার্নিংটা ডাবল হয়ে যাবে। ওজন বাড়বে না, বরঞ্চ খুব ভালো ওজন কমবে। এক্স্যাক্টলি এই ভিডিওতে আমি বলবো কোন খাবারগুলো তুমি সুইচ করবে যাতে তোমার ফ্যাট বার্নিংটা আরো বাড়তে পারে। তুমি ফোকাস করছো এমন খাবারে যেগুলোতে প্রচন্ড হাই ক্যালোরি, সুগার, ফ্যাট এগুলো আছে, ভাজা জিনিস, মিষ্টি জিনিস, কেক, পেস্ট্রি, কুকিজ। কিন্তু তোমাকে একটু চোখটা ঘোরাতে হবে, তোমাকে দেখতে হবে শীতকালের কি অপরচুনিটি আছে। শীতকালের মতন আর কোনো সময় এত সবজি পাওয়া যায় না, কত রকম কালারফুল, লো ক্যালোরি, হাই নিউট্রিশন সবজি বাজার ভর্তি হয়ে আছে, এবং সেগুলো দিয়ে ভীষণ হেলদি আর টেস্টি খাবার বানানো যায়। বেশিরভাগ সবজি বলতে পারো অলমোস্ট 0 ক্যালোরি। তুমি নিজেই তুলনা করে দেখো, একদিকে এক থালা নানা রকম সবজি, নানা রকম কালার তোমাকে আকর্ষণ করছে, আরেকদিকে কেক, পেস্ট্রি, পিঠে যেগুলোর মধ্যে কোনো পুষ্টিগুণ নেই, তোমার শরীরে গিয়ে গাট হেলথ খারাপ করছে, ব্রেন হেলথ খারাপ করছে, এবং অবশ্যই ওজনটা বাড়াচ্ছে, চর্বি বাড়াচ্ছে। এই ভালো সবজির অপশনটা তুমি শুধুমাত্র শীতকালেই পাবে। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের রিসার্চে দেখা গেছে হাই ফাইবার, হাই জলযুক্ত সবজি তোমার গ্রেলিন হরমোন মানে হাঙ্গার, খিদে পাওয়ার হরমোনটাকে ব্যালেন্স করে। তাহলে বুঝতে পারছো, যত বেশি তুমি সিজনাল সবজি খাচ্ছ তত কম তোমার খিদে পাচ্ছে। তাই যে সবজি ভালো লাগে, বিট, গাজর, পালং শাক, ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, এর মধ্যে থেকে 3-4টে সবজি তুমি নিয়মিত খাবে। এক বাটি এই সবজি প্লাস একটা রুটি, অবশ্যই তার সাথে বেশ ভালো পরিমাণে প্রোটিন,
এটা যদি তুমি একবার খাও 4 থেকে 5 ঘন্টার জন্য তুমি নিশ্চিন্ত হয়ে যাচ্ছ, তোমার আর একদমই খিদে পাবে না। শীতকালে যেমন তোমার শরীরের টেম্পারেচার বাড়াবার জন্য মেটাবলিজম বেড়ে যাচ্ছে, প্রচুর লো ক্যালোরি হাই নিউট্রিশন সবজি পাচ্ছ, সেরকম প্রচুর মশলা বা লঙ্কা তুমি খেতে পাচ্ছ। তাতে তোমার বডির টেম্পারেচারটাও বাড়ছে আর মেটাবলিজমটাও বাড়ছে। একটা মেটাবলিজম স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে লঙ্কা তোমার ফ্যাট অক্সিডেশনকে বাড়িয়ে দিচ্ছে। তাই শীতকালে তুমি ক্যাপসিকাম, চিলি, আদা, ব্ল্যাক পেপার, আজওয়াইন, হলুদ এই সমস্ত জিনিসগুলো খেতে পারবে, রান্নাতেও দিতে পারবে আর এই মশলাগুলো ফুটিয়ে জলও খেতে পারবে। এক্ষুনি কমেন্টে জানাও এই ঝাল মশলাগুলোর মধ্যে তোমার কোন মশলাটার জল খেতে সবচেয়ে ভালো লাগে। নেক্সট শীতকালের উপকারিতা হচ্ছে স্যুপ, যেটা সারা বছরের আর কোনো সিজনে ভালো লাগে না। পেন স্টেট ইউনিভার্সিটির একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে স্যুপটা যখন তুমি খাচ্ছ তখন ওটা হেভি মিল হয়ে যাচ্ছে, তোমার পেটটা ডাবল এক্স ভরে যাচ্ছে আর তার সাথে ক্যালোরিটা অনেক কম ঢুকছে। তুমি কোন স্যুপটা খেতে ভালোবাসো? পালং শাকের স্যুপ, টমেটো স্যুপ, বিট গাজরের স্যুপ নাকি মিক্সড ভেজিটেবল ক্লিয়ার স্যুপ? অবশ্যই স্যুপের মধ্যে ভালো পরিমাণে প্রোটিন যোগ করবে। এই স্যুপটাই তোমার অর্ধেক ক্যালোরি ইনটেক কম করে দিচ্ছে। তবে শুধু খাবারের দিকে মন দিলেই হবে না, নেক্সট যেটা বলবো সেটা অবশ্যই মেনে চলতে হবে। সেটা হচ্ছে একটা উইন্টারের ওয়েট লস রুটিন সেট করতে হবে। আসলে রুটিন ছাড়া কোনো কিছুই সাকসেস পাওয়া সম্ভব না, সেরকম ওয়েট লসের জন্যও তোমাকে একটা রুটিন সেট করতে হবে। শুরু করবে সকাল থেকেই উইন্টার মর্নিং রিচুয়াল, ঠান্ডার থেকে শরীরটা গরমে রূপান্তরিত করা। এটার জন্য সকালের হাঁটাটা শীতকালে ভীষণ উপকার দেয়। তোমার ব্রাউন ফ্যাট সেল অ্যাক্টিভেট হয়ে যায়, তাতে বেলি ফ্যাট আর সাইড ফ্যাট প্রচুর কমে আর হজম করার যে ক্ষমতা সেটাও বৃদ্ধি পায়। তাই সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস উষ্ণ গরম জলে 1/4 চা চামচ পিঙ্ক সল্ট দিয়ে জলটা খাবে। পিঙ্ক সল্টের কি উপকারিতা এর আগের ভিডিওতেই আমি সেটা বলেছি, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই সেই ভিডিওটা দেখবে। আর তারপরে বেরিয়ে পড়বে রাস্তায়, ঠান্ডার মধ্যে 20 থেকে 30 মিনিট হেঁটে আসবে আর বাড়ি ফেরার পর 5 মিনিট ডিপ ব্রিদিং করবে। 2 নম্বর রুটিনে যেটা যোগ করবে সেটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং, যেটা পেটের চর্বি কমানোর জন্য খুব দরকারি। রিসার্চে দেখা গেছে স্ট্রেংথ ট্রেনিং করলে তোমার ফ্যাট বার্নিংটা নেক্সট 48 ঘন্টার জন্য বেড়ে যায়। ওয়েট ট্রেনিং তুমি ডাম্বেল নিয়েও করতে পারো বা বডি ওয়েট ট্রেনিংও করতে পারো। যখন তুমি ওয়েট ট্রেনিংটা করছো তারপরে তোমার মাসেলটা অনেক অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, ওয়ার্ম থাকছে এবং তার জন্য রিকভারিটাও অনেক তাড়াতাড়ি হচ্ছে। তুমি ডাম্বেল নিয়ে বা 1 লিটার 2 লিটার জলের বোতল নিতে পারো, কিংবা বডি ওয়েট ট্রেনিংয়ে স্কোয়াট, লাঞ্চেস, পুশ আপ, প্ল্যাঙ্ক এগুলো করতে পারো। এক্ষুনি কমেন্টে জানাও তুমি কি ওয়েট ট্রেনিং করো নাকি শুধুই কার্ডিও করো। এবারে 3 নম্বর পার্ট রুটিনের, সেটা হচ্ছে সকালে সূর্যের আলো। শীতকালে যেটায় কোনো সমস্যা হয় না। ইউনিভার্সিটি অফ অ্যালবার্টের রিসার্চে দেখা গেছে শীতকালে সূর্যের আলো যখন তোমার শরীরে পড়ছে তখন তোমার মুড ভালো হয়ে যাচ্ছে, ঘুম ভালো হচ্ছে, প্রচুর ভালো পরিমাণে ভিটামিন ডি তৈরি করতে পারছে তোমার শরীর এবং অবশ্যই বেলি ফ্যাটটা কমছে। এই কারণে শীতকালের সকালে সকাল 8টা থেকে 10টার মধ্যে 10 থেকে 15 মিনিট একটু শীতের রোদটা গায়ে মাখবে, তাতে দেখবে তোমার ফ্যাট বার্নিংটা কত ফাস্ট হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস লক্ষ্য করবে, সকালের এই রোদ্রে থাকলে তোমার রাত্রের ঘুমটাও খুব ভালো হবে। এবারে আসি শীতকালের 4 নম্বর রুটিন। জল খেতে ইচ্ছে করে না, কিন্তু যদি সেই জলটা একটু উষ্ণ গরম হয় কিংবা তার মধ্যে যদি একটু আদা ফোটানো থাকে, লবঙ্গ দেওয়া থাকে, তাহলে খেতেও ভালো লাগে আর শীতকালে ঠান্ডা জল খেতে পাচ্ছি না এই প্রবলেমটাও হয় না। তুমি যখন সারাদিন ধরে অল্প অল্প করে গরম জল খাচ্ছ তখন তোমার হজমটা অনেক ভালো হচ্ছে। যখনই তোমার স্ন্যাক্স খেতে ইচ্ছে করছে তখন তুমি একটা পাতলা স্যুপ খেয়ে নেবে, তাতেও তোমার জলটা যাচ্ছে বলে পেটটা ভর্তি হয়ে যাচ্ছে আর জাঙ্ক ফুড, হাই ক্যালোরি ফুড খাওয়া হচ্ছে না। আর অবশ্যই এর সাথে একটা মনের কাজও করতে হবে, সেটা হচ্ছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস। তুমি যত বেশি গ্র্যাটিটিউডে থাকবে তোমার তত কর্টিসল হরমোনটা নিয়ন্ত্রণে থাকবে আর তার রেজাল্টে বেলি ফ্যাটটা কম হবে। আমার লাইফ টাইম অ্যাক্সেস গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোর্সে জয়েন করতে চাইলে এক্ষুনি নিচের নাম্বারে জিপি লিখে হোয়াটসঅ্যাপ করো। এবারে চলে আসবো সারাদিনের লাস্ট রুটিনে, নাইট টাইম রুটিন। এটা ঘুমের সাথে রিলেটেড, তাই বেলি ফ্যাটের সাথে প্রচন্ড বেশি যোগাযোগ। তুমি হয়তো ভাবো শীতকালে ঘুমটা বেশি হয় কারণ রাত্রিটা অনেক দীর্ঘ থাকে আর ঠান্ডা থাকে। আসলে ঠিক উল্টোটা, তুমি যত ভালো ঘুমাবে তোমার তত ফ্যাট বার্নিং বাড়তে থাকবে। রিসার্চে দেখা গেছে ভালো স্লিপ তোমার লিপটিন হরমোনটাকে বাড়িয়ে দেয়, যেটা তোমার খিদে পাওয়াটাকে কম করে। তাহলে এখন থেকে তোমার ভুল ধারণাটাকে পরিবর্তন করে ফেলো। বেশি ঘুমালে বেশি ওজন বাড়বে না, বরঞ্চ বেশি ঘুমালে কম খিদে পাবে আর তার জন্যে বেশি ওজন কমবে। রাত্রে ঘুমাবার আগে 1 গ্লাস দারচিনির জল খেতে পারো,
কিংবা মৌরির জল খেতে পারো। আর অবশ্যই রাত্রিবেলা ঘুমাবার 1 ঘন্টা আগে থেকে ফোন দেখবে না, রাত্রের ডিনারটা 3 থেকে 4 ঘন্টা আগে শেষ করবে। আরও কি করবে সেটা জানতে হলে অবশ্যই আমার নাইট টাইম রুটিনের ভিডিওটা দেখো। যত ভালো তুমি ঘুমাবে তত তাড়াতাড়ি তোমার পেটের চর্বি কমবে। এবারে শীতটা নিজের চর্বিটা সোয়েটারের নিচে লুকিয়ে রাখার জন্য না, বরঞ্চ গোপনে নিজের চর্বিটা ঝরিয়ে ফেলার জন্য, যাতে গরমকাল আসার পর তুমি যখন সোয়েটার ছাড়া যাবে তখন লোকে তোমাকে দেখে শকড হয়ে যাবে। তারা ভাবতেই পারবে না শীতকালে সিক্রেটলি তুমি তোমার ওয়েট লস জার্নিটা কমপ্লিট করে ফেলেছো। কে এই ম্যাজিকটা ঘটাতে চাও এক্ষুনি আমাকে কমেন্টে ইয়েস লেখো। 2025-এ ওজন কমাবে ভাবতেই হয়তো 25টা শেষ করে ফেললে। 2026টাও কি সেইভাবেই নষ্ট করতে চাও, নাকি একটা পুরো অ্যাকশন প্ল্যান চাও কবে কি করবে যাতে 2026-এ তোমার ওয়েটটা পুরোপুরি নর্মাল করে নিতে পারো, বা ভুঁড়ি থাকলে সেটাকে একদম ফ্ল্যাট বেলি তৈরি করতে পারো। 2026-এর ফুল ওয়েট লস অ্যাকশন প্ল্যান জানতে হলে অবশ্যই আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো, কারণ সেই ভিডিওতেই আমি এক্স্যাক্টলি বলে দেবো কি করবে যাতে তুমি 2026-এ নিজের রুটিনটা সেট করতে পারো এবং সেই অনুযায়ী নিজের ওয়েটটা লস করতে পারো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।